কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের ওয়ার্ড অফিস থেকে বাক্স ভর্তি টাকা, কন্ডোম উদ্ধারের অভিযোগ উঠেছে। এছাড়া প্রমোটারদের তোলাবাজির রেড চার্টও পাওয়া গিয়েছে। বিলাসবহুল এই ওয়ার্ড অফিসটিতে একটি মেকআপ রুমও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার সকালে মুকুন্দপুরের তৃণমূল ওয়ার্ড অফিসে জনরোষ আছড়ে পড়ে। এই অফিসটি অনন্যার বলে জানা গিয়েছে। এই অফিস থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এদিকে বাঁকুড়ায় গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে অনিন্দ রায়। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। রবিবার রাতেই তাকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশ। এদিকে বিধানসভা এবং লোকসভায় তৃণমূলের নতুন মডেলের ছবি এবার মালদা জেলা পরিষদে। তৃণমূলের সদস্যরা তৃণমূলেরই সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা এনে ডিভিশনাল কমিশনের কাছে চিঠি দিয়েছেন ১৭ জন তৃণমূল সদস্য। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, এই সবই নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ। অন্যদিকে পণ্যশ্রী ১২৮ নম্বর ওয়ার্ডে একটি আবাসনের নিচে থাকা গোডাউন ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, তৃণমূল কংগ্রেসের নাম লেখা জামাকাপড়, সাদা থান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি লাগানো জয়ী ফুটবল সহ একাধিক সামগ্রী। বনগাঁয় মানুষকে ভয় দেখানো সহ একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে এক তৃণমূল যুবনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবনেতা রাজ যশোহারা।